हे एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो आज হচ্ছে ডে টু এর মর্নিংটাও আমরা শিটংয়েই কাটিয়েছিলাম। তো শিটংয়ে দেখো এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা মর্নিং টিটা খাচ্ছিলাম। তো এই দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে আমরা লোভ সামলাতে না পেরে নিচে চলে গিয়েছিলাম, গিয়ে কিছু ফটো ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। তো তারপর বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে ফার্স্ট ভিউ পয়েন্টটা দেখার জন্য। তো ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল রবীন্দ্র ভবন মংপুতে। তো এখানে রবীন্দ্রনাথ বেশ কিছুদিন ছিলেন, তাই এটা একটা মিউজিয়ামের মতো ছিল। তো মিউজিয়ামটা ঘুরে ঘুরে চারিদিকটা আমরা দেখছিলাম। তারপর গিয়েছিলাম নেক্সট ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে পিসক গার্ডেন। তো পিসক গার্ডেনের ভেতরটা দেখো কি সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ। তো এখানেও আমরা কিছু ফটো ভিডিওস ক্লিক করে ঘুরে ঘুরে দেখলাম। তারপর গেলাম নেক্সট ভিউ পয়েন্টে। তো এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, এটাও ভীষণ সুন্দর ছিল। তো এখানে গিয়ে আমার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি খাচ্ছিলাম ছোলা মাখা, যেটা খেতে অসাধারণ ছিল। তারপর গেছিলাম আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টে। তো এখান থেকেও দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। দেন আমরা বায়নাকুলারে 7 পয়েন্ট দেখছিলাম। তারপর গেছিলাম লামাহাটা ইকো পার্কে। তো এখানের এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে। তো আমরা লামাহাটা ইকো পার্কে অলরেডি ঢুকে পড়েছি। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক, দেখো চারিদিকটা কতটা সুন্দর। বিভিন্ন রকমের ফুল গাছ ছিল, সাথে ছিল পাইন গাছ। তো ফুল গাছের মধ্যে দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছিল। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছিলাম। তো যেহেতু হিল পড়েছিলাম তাই আর বেশি উঁচুতে উঠতে পারিনি, তাই একটা মিডিলে বসেই আমরা এখানে ফটো ভিডিও নিচ্ছিলাম। তো দেন আমরা একটা ট্রি হাউসের মতো দেখতে পাই, সেখানে উঠেও বেশ কিছুটা ছবি ভিডিও তুলে নিই। আর ট্রি হাউসের উপর থেকেও কি দারুণ লাগছিল কাঞ্চনজঙ্ঘাটাকে। আর এই হচ্ছে নিচের ভিউটা, আমরা উপর থেকে লামাহাটার পার্কের নিচের ভিউটা নিচ্ছিলাম। তো চারিদিকে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে ছিল গরম ধোয়া ওঠা মোমো আর নুডলস। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।